নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা মোটামুটি আছি। আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে, গলা ফলা সব বসে গেছে, একটু জ্বরও হয়েছিল। কিন্তু তা বলে বাড়িতে রেস্ট নিইনি। সরস্বতী পুজোর কেনাকাটায় এসে হাজির হয়ে গেছি কলকাতা। আর এখন আমরা রবীন্দ্র সদনের হলদিরামের সামনে অনেক কিছু কেনাকাটা করব। বন্ধুরা সারাক্ষণ সঙ্গে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন আমি ভীষণ খাদ্যরসিক। হলদিরাম আসছি সন্ধ্যাবেলায়, ইভিনিং স্ন্যাক্স করব না এটা তো হতে পারে না। শুধু পছন্দের অপেক্ষায় কি কি খাবো না খাবো ওগুলো এখন চুজ করতে এসেছি। অবশ্যই আমি আমার ফেভারিট সাউথ ইন্ডিয়ান ডিশ খাবো, সঙ্গে নর্থ ইন্ডিয়ান চাটও থাকবে, এবং দেখা যাক অন্য কি সুইটস আর কি খাই। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুজনেই ভীষণ এক্সাইটেড। আমার ছেলের বক্তব্য, মা তুমি যা খুশি খাও, তোমাকে আজকে একদম ফ্রি অ্যান্ড ফেয়ারলি চুজ করে খেতে হবে, কি খাবে না খাবে পুরো তোমার ব্যাপার। তো আমি দেখছি সমস্ত কিছু খাবার দাবারগুলো কি কি নেবো না নেবো সব কিছু এখন থেকেই চয়েস করতে লেগে গেছি। অ্যাকচুয়ালি কি বলুন তো, সরস্বতী পুজো নিয়ে এতটাই মনের মধ্যে আবেগ বেশি থাকে, তো মনে হয় সব কিছু ভালো ভালো জিনিস সব কিনে নিয়ে যাই, নিয়ে গিয়ে বাড়িতে পুজোর জন্য ব্যবহার করি। পুজোর প্রসাদ যত বেশি সুন্দর সাজাতে পারবো আমার তত বেশি মনে আনন্দ হয়। আমার এটা মানে একটা কি বলবেন আপনারা আমি জানি না বদ অভ্যাস নাকি, কিন্তু এটা আমার একটা ভালো লাগা। যাকে ইভিনিং স্ন্যাক্সে কি কি খাচ্ছি দেখুন, যে যার কুপন নিয়ে যে যার কাউন্টারে দাঁড়িয়ে গেছি। আমি তো পাশে দেখছি ভীষণ কালারফুল সুইটস। এই মিষ্টিগুলো সব বাড়িতে নিয়ে গিয়ে স্টক করে রাখার মতো। তবে ফুড কালার ইউজ করা তো এটা একটু ভাবছি। দেখছি আমাদের আগে যে অর্ডার ছিল সেই অর্ডার এখন সাজানো চলছে, প্লেটেতে সার্ভ করা চলছে। ওরাও সাউথ ইন্ডিয়ান খাচ্ছে। এই যে সাম্বার, আর না সাম্বারই দিচ্ছে পরপর। দেখা যাক, 3টে প্লেট সাজাচ্ছে। সাজানো হয়ে গেল। আমার ছেলে তো নিয়ে চলে এসেছে, ও যেটা পছন্দ করেছে কুলফি, কেসারিয়া কুলফি। আমাকে একটু আবার খাওয়ালো। এবার আমাদের প্লেট সাজানো চলছে, আমার প্লেটটা। আমিও তো সাউথ ইন্ডিয়ান চয়েস করেছি, দেখুন কীরকম স্টেপ বাই স্টেপ সব দিচ্ছে। সম্বর দিয়ে দিয়েছে। এই যে মশলা ধোসা চলে এসেছে আমার। মশলা ধোসা ভীষণ ফেভারিট। আমি যখনই সাউথে যাই এই খাবারটা অবশ্যই খাই, প্রত্যেকবার। কিন্তু দেখুন দুটোর কালার কিন্তু আলাদা। এর আগের বারে ব্যাঙ্গালোরে গিয়ে যে মশলা ধোসা খেলাম তার কালারটা আর এখানের হলদিরামের মশলা ধোসার কালার আলাদা। টেবিলে চলে এসেছে আমাদের খাবার। আমার ছেলের জন্য কুলফি, কেসারিয়া কুলফি, আমার জন্য মশলা ধোসা, আর আমার হাজব্যান্ডের জন্য দহি বড়া। কুলফিটা কিন্তু অসাধারণ খেতে, আমি 1 চামচ খেলাম, অসাধারণ খেতে, দারুণ খেতে। আর আমার ছেলের ওইটা খুব ফেভারিট। এই যে দই বড়া। আমার হাজব্যান্ডের প্লেট থেকে আমিও একটু নিয়ে ট্রাই করে দেখবো কিরকম করেছে। আমার হাজব্যান্ডের তো খুব ভালো লেগেছে। আর মশলা ধোসাটা তো আমি গোটাটাই একাই খাবো বলে ঠিক করেছি। দারুণ ফেভারিট একটা ডিশ আমার। চাটনি, নারকেলের চাটনি আর সাম্বার। তো বন্ধুরা আজকে আমরা যে 3খানা খাবার খাচ্ছি তার মধ্যে আপনাদের কোনটা সব থেকে প্রিয় আমাকে অবশ্যই জানাবেন। আমি দহি বড়া ট্রাই করলাম। হ্যাঁ, খুবই সুন্দর, দইয়ের কোয়ালিটি এক্সেলেন্ট। এবার আমি ধোসা খাবো। হ্যাঁ, সাম্বারে ডুবিয়ে। এটা তো আমাদের এখানে যেরকম রুটি খাওয়ার কেস, তরকারি মাখিয়ে, সেই রকমই। ফিলিং হাংরি, গপ গপ খাচ্ছি আমি। খুব সুন্দর। আর খুব মন পছন্দ একটা খাবার যদি সামনে চলে আসে, সে তো আমি আর টাইম রাখতে পারি না, গপ গপ খেয়ে নিই। নারকেলের চাটনি, সাম্বার সব কিছুই এক্সেলেন্ট কোয়ালিটি। হ্যাঁ, খুব গল্প করতে করতে খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এখনও অর্ধেক কেনাকাটি হয়েছে, বাকি কেনাকাটি এখনও হয়নি। মিষ্টি ফিষ্টি একটু আধটু আমি চয়েস করেছি, সবগুলো এখনও চয়েস করতে পারিনি। ব্যাস, খাওয়া দাওয়ার পরে আবার মার্কেটিং। সব কিছু কিনছি পছন্দ করে করে।
খুব ভালো লাগছে, দারুণ লাগছে। আমার ছেলেও মিষ্টিগুলো পছন্দ করছে। ও বলছে দেখো মা, যতগুলো আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেম টাচ করব, মিনিমাম 1 পিস করে হলেও আমি নেবো। বলছি নাও, তাই করো। আসলে ঠাকুরের প্রসাদে আমরা আমাদের মনে যা যা জিনিস দিতে ইচ্ছা করে সমস্ত কিছু দেবার চেষ্টা করি, সামর্থ্য মতো যতটা পারি চেষ্টা করি দিতে। ওই যে আমার ছেলে একদম এক মনে সব মিষ্টি দেখাচ্ছে একটা একটা করে, আর পছন্দ করে করে নিচ্ছে। আমারও খুব ভালো লাগছে। হ্যাঁ, এখানে লেখা আই লাভ হলদিরাম ক্যাশ। এবার ক্যাশ দেখুন, রেট দেখুন, দেখছেন ভীষণ দাম জিনিসগুলোর। অবশ্য কোয়ালিটিও এক্সেলেন্ট। এই যে বাংলার রসগোল্লা, বিশ্ববিখ্যাত রসগোল্লা, কলকাতার রসগোল্লা, আর এটা আবার হলদিরামের রসগোল্লা। কালার একদম ফিট সাদা আর রসে ভর্তি, পাশেই গোলাপ জামুন। কোন মিষ্টিটা বাদ দিয়ে কোন মিষ্টিটা দেখাবো ভাবনা করতে পারছি না। আর আমার তো মিষ্টি ভীষণ পছন্দ, মনে হচ্ছে সব মিষ্টিগুলো কিনে নিই। অবশ্য প্রত্যেকটা আইটেমই কেনা হচ্ছে, মিনিমাম 1 পিস করে করে প্রত্যেকটা আইটেম নেওয়া হচ্ছে। এগুলো রেখে দেওয়াও যাবে, দীর্ঘদিন ঠাকুরের প্রসাদ হিসাবে ব্যবহার করা যাবে। আমার ছেলে আর আমার হাজব্যান্ড সব জিনিসগুলো একদম খুব খুঁটিয়ে দেখে শুনে কিনছেন। আমার ভীষণ ভালো লাগছে, খুব মজা হচ্ছে আজকে এই কেনাকাটাতে। বাড়িতে ফিরে মন ভরে সব প্রসাদ সাজিয়ে ঠাকুরের পুজো করব। আমার ছেলে সমস্ত জিনিসগুলো একদম খুঁটিয়ে 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 দেখে পরখ করে, দেখছেন কিরকম দেখিয়ে দেখিয়ে নিচ্ছে সব, সব কিছু একটু এদিক সেদিক করে নেয়। আর দেখুন কত কালারফুল সব মিষ্টি। শুধু একটাই কথা ভাবছি ফুড কালারটা নিয়ে, ফুড কালার এত বেশি ইউজ করা, এগুলো তো সব ন্যাচারাল কালার তো নয়ই। অ্যাপেল, গোল্ডেন অ্যাপেল সন্দেশ এটা। তো কেনাকাটি মোটামুটি শেষের দিকে, প্যাকেটিং চলছে, এরপর বিলিং কাউন্টারে যেতে হবে, দেখা যাক। খুব মজা হচ্ছে, বিলিং কাউন্টারে গেছে, এখনো কেনাকাটি চলছে। আমার হাজব্যান্ড আবার এবার টক ঝাল মিষ্টির কাউন্টারে। এই যে দেখছেন মটর মশলা, মটর মশলা, চানা মশলা, ছোলা, বিভিন্ন ধরনের ছোলা, সব কিছু, চানাচুর, ভুজিয়া, মুগ ডাল। হলদিরামের মুগ ডাল তো একটা বিশ্ববিখ্যাত, মানে মুখরোচক খাবার, এক্সেলেন্ট টেস্ট। কাবলি চানা আমরা নিলাম। ব্যাস কেনাকাটি হয়ে গেল। এরপর একটা ইয়েলো কালারের ড্রেসের জন্য আমি ঠিক তার পাশেই জুডিওতে। ইয়েলো কালারের ড্রেসটা ছিল বাহানা মাত্র, কি কি আর কেনা হবে এখনো আমি জানি না। যা কিছু পছন্দ হবে সব কিনে নেব। সরস্বতী পুজোয় ইয়েলো কালারের ড্রেস একটা পরতে হয়, সেই জন্য ইয়েলো কালারের ড্রেস আমি কিনতে ঢুকলাম। এবার দেখা যাক কি কি কেনাকাটি করি। এই টপটা আমার খুব পছন্দ হয়েছে, এই টপটাই নিয়ে নিলাম, খুব ভাল লাগছে। এরপর মানে ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়, প্রত্যেকটা জিনিসই আমি নেব একটা একটা করে আমার পছন্দের মতো। খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন। কাজল নেব, কাজল অনেকগুলো কালারের আছে, আমি ব্লু কাজলটা শেষ করে ফেলেছি, ব্লু কাজল নেব। এখানে দুখানা ব্লু আছে, নেভি ব্লু, অ্যাকোয়া ব্লু, দেখা যাক, দুটোই নেব। এরপর নেল পালিশ, লিপস্টিক, হেয়ার পিন, আর বাড়িতে পরার জন্য স্যান্ডেল, এই সব কিছুই নেবার আছে। এবং সব কিছু কেনাকাটা করে এবার বাড়ি ফিরছি, অনেকটা রাত হয়ে গেছে। আর রাত্রে আলোর সজ্জায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একদম স্বপ্নময় লাগছে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আহ, সত্যি কলকাতা সুন্দরী, বাঙালির আবেগ। ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়িগুলো, অনেকটা রাত হয়ে গেছে, ওরা দাঁড়িয়ে আছে।
আমরা এগিয়ে চলেছি বাড়ির উদ্দেশ্যে। অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি, সব কিছু যেয়ে সুন্দরভাবে রিঅ্যারেঞ্জ করে রাখতে হবে। এই যে রেসকোর্স, সত্যি স্বপ্নময় লাগছে। কলকাতার ট্যাক্সি, ইয়োলো ট্যাক্সি, দারুণ। সরস্বতী পুজোয় প্রচুর কিছু প্ল্যান আছে, অনেক কিছু কাজ করব, অনেক ঠাকুর দেখব, স্কুলে যাব, বাড়িতে পুজো করব। তো সব কিছু কাজ স্টেপ বাই স্টেপ কিভাবে করব না করব মোটামুটি গাড়িতে যেতে যেতে একটু প্ল্যানিং করে নেব। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন সেকেন্ড হুগলি ব্রিজে উঠছি। ওই যে ওপরে লেখা রয়েছে ওয়েলকাম। খুব সুন্দর লাগে এখানটা। বেন্টটা খুব সুন্দর, রাস্তার বেন্ট এত সুন্দর এখানে। নিচে দিয়ে বয়ে যাচ্ছে হুগলি রিভার, গঙ্গা, ভাগীরথী, অ্যাজ ইউ লাইক ইউ মে টেল। আমি বলি গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, প্রয়াগরাজে যে কুম্ভ মেলা চলছে, মহাকুম্ভ মেলা চলছে, সেই কুম্ভ মেলায় গঙ্গার মধ্যে দিয়ে বয়ে যাওয়া জল এখান দিয়েই পাস হচ্ছে। হ্যাঁ, ওখানে গঙ্গা, যমুনা আর সরস্বতীর মিলনস্থল। আর সেইখান থেকেই যে কমন ফ্লো গঙ্গা নাম নিয়ে বয়ে এসেছে, মুর্শিদাবাদের ধুলিয়ানে এসে পদ্মা এবং ভাগীরথীতে ভাগ হয়েছে। ওই ভাগীরথী দক্ষিণ দিকে বয়ে বয়ে এসে যখন নবদ্বীপ ক্রস করেছে, তারপর হুগলি নদী নাম নিয়েছে। আর সেই হুগলি নদী এই কলকাতার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সুতরাং কুম্ভের জল এখান দিয়েও প্রবাহিত। খুব ভালো লাগছে এটা ভাবনা করে। হর হর গঙ্গে, জয় মা গঙ্গে। খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে হাজির হচ্ছি। ততক্ষণ খুব ভালো থাকবেন, হাসি খুশির সঙ্গে থাকবেন। টাটা।